আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি ঢাকার কাছে একটা ছোট শর্ট ট্রিপ দিতে। তো এখানে আমরা আজকে দেখব তাজমহল এবং পিরামিড দুইটা একসাথেই। তো পাশাপাশি চাইলে আপনারা সোনারগাঁ জাদুঘরও দেখতে পারেন। এটা একদিনের মধ্যেই কমপ্লিট করা সম্ভব, তবে এদের রাস্তা এখনো ঠিক করেনি, খুব বাজে রাস্তা। তো এই ফলগুলো আমরা খেয়েছিলাম, একটু টক টক, ভিতরের ইয়েগুলো কাঁঠালের মতো, কিন্তু সাইজে খুব ছোট ছোট। তো তাজমহলের বাইরে এখানে দেখলাম বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। চাইলে এখানেও খেতে পারেন, বা আমি এখান থেকে বের হয়ে মদনপুর যেয়ে খেয়েছিলাম, কারণ এখানে কোনোটাতে এসি নেই। বিভিন্ন ধরনের সুভেনিয়ার্সও রয়েছে এখানে, চাইলে কেনাকাটাও করতে পারেন এখান থেকে। মিনি তাজমহল। এটা হচ্ছে তাজমহলে এন্ট্রি, মনে হচ্ছে সুড়ঙ্গ দিয়ে যাচ্ছি তাজমহলে। এই দিকটাতে হচ্ছে টিকিট। এটা হচ্ছে প্রবেশ পথ। টিকিট গুলো 200 টাকা করে, কিন্তু 200 টাকায় দুইটা সাইডই দেখতে পারবেন, তাজমহল প্লাস পিরামিড। বন্ধু তো কাঁঠাল পায়া খুশি, বড় একটা কাঁঠাল। এই হচ্ছে বাংলার তাজমহল। ছোট পরিসরে, ইন্ডিয়াটা অনেক বড়, ইন্ডিয়াটা আমি গিয়েছিলাম। এই সেটটাতে বিশ্রামাগার রয়েছে, এখানে বসে বিশ্রাম নিতে পারেন, বা বাহির থেকে যদি আপনারা খাবার নিয়ে আসেন এখানে বসে খেতেও পারবেন। বাসা থেকে যদি পার্সেল নিয়ে যান সেটাও করতে পারেন, এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, কোনো নিষেধাজ্ঞা নেই আর কি, চাইলে খাবার নিয়ে এসে খেতে পারেন এখানে। তবে যেহেতু দুপুরের টাইম, খুবই রোদ ছিল, গরম। তো সামনের থেকে তাজমহল দুইটা জায়গায় দেখলাম, দূর থেকেই সুন্দর। এইটাও, ইন্ডিয়ারটাও সেম, এই দুইটাই দূর থেকেই খুবই সুন্দর লাগে। মানে কাছে থেকে দূরে সুন্দর লাগে, কাছে গেলে ভালো লাগে না এরকম না। তবে ইন্ডিয়ারটা ছিল ঠান্ডা টাইপের, যতই রোদ ছিল কিন্তু ফ্লোরটা খুব ঠান্ডা ছিল। তো আজকের মতো এই পর্যন্তই তাজমহল। এখন যাব আমরা পিরামিড। তো এটা হচ্ছে পিরামিড। তো ওইটার টিকিট দিয়ে এটার মধ্যে ঢুকতে পারবেন, একবার টিকিট কিনলেই হয় 200 টাকা দিয়ে। তো সবাই মুখেই শুনলাম নাকি তাজমহল থেকে পিরামিডটি দেখতে সুন্দর বেশি। তো কি কারণে বেশি সুন্দর দেখতে, চলুন দেখাচ্ছি। তো তাজমহলে যেমন একটাই সাইড ছিল, শুধুমাত্র তাজমহল, এখানে বিভিন্ন সাইড রয়েছে, বাগান রয়েছে। এটার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস প্লাস সাইড রয়েছে, যার কারণে এটা বেশি সুন্দর। মানে ফটো তোলার জন্য অনেকগুলো প্লেস রয়েছে এখানের মধ্যে।
তো পুরোটাই হচ্ছে গ্রিন গ্রিন দিয়ে ভরা, সবুজ প্রকৃতি বা সবুজ ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছবি অনেক ভালো আসে। ওরা তো ছবি তুলতে তুলতে শেষ। এই হচ্ছে মেইন পিরামিডটা। তো এখন হচ্ছে আমরা পিরামিডের ভিতরে যাব। এই সাইডটা খুব অন্ধকার, আমি হচ্ছে ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি। তো বেসিকলি হচ্ছে পিরামিড যেমন অন্ধকার থাকে, এটা অন্ধকার রাখারই চেষ্টা করেছে। যেমন মাম্মিস রয়েছে এদিকে, তারপর হচ্ছে অনেক ধরনের মাম্মিসের নেমও রয়েছে, প্লাস মাম্মিসটা হচ্ছে যে টাইপের সাজগোজের জিনিসপত্র পড়তো এগুলোও রয়েছে এখানে। তো এজ এ পিরামিডের ভিতরে যে জিনিসগুলো থাকে এগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো দেখতে একটু কিছুটা ভয়ানক, বেবিরা ভয়ও পেতে পারে, আবার কারো কাছে কার্টুনিশও লাগতে পারে। তো ওদের কালচারের শাড়ি গহনা বিভিন্ন জিনিসই ওরা এখানে এনেছে। এগুলা রিয়েল নাকি পিকচার তাও বলতে পারলাম না। তো এখন হচ্ছে আমরা পিরামিড থেকে বের হয়ে যাব। কি পিরামিড থেকে বের হয়ে দেখি গরমে একজন স্ট্রোক করেছে, প্রচন্ড গরম, উনি হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে এখানে। এই সাইডে কিছু সাংস্কৃতিক জিনিস রাখা বাংলাদেশেরই। এখানে লাভ পয়েন্ট রয়েছে, কাপলসরা এসে লাভ পয়েন্টে বসতে পারেন। ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। এটার মধ্যে অনেক কিছু দেখলাম আছে, তো যাই দেখি। এটা হচ্ছে প্রবেশ সাইট, তবে ডেকোরেশন গুলো মনে হয় একটু আপডেট করা দরকার ছিল, একটু ওল্ড মডেলের হয়ে গেছে। বেহুলার বাসর ঘর, ভাই পাবলিকের বাসর ঘর দেখে আমরা কি করব? ও আচ্ছা, এখানে হচ্ছে ধ্বংসন করেছিল যে ইতিহাসটা আপনারা বা হচ্ছে যে গল্পটা পড়েছিলেন ওটার মধ্যেই এটা রয়েছে। এসির কোনো ব্যবস্থা নেই, ফ্যানেরও ব্যবস্থা নেই। এগুলো মনে হয় একটু সরকার দেখা উচিত। একটা পর্যটক এসে দেখলাম একটু আগে, এসে গরমে স্ট্রোক করেছে, তো মেবি এই দিকগুলো একটু দেখা উচিত। অ্যাটলিস্ট যে ইনডোর গুলো রয়েছে এগুলোতে এসি বা ফ্যানের ব্যবস্থা করা উচিত, লাগলে টিকিটের টাকা কিছু বাড়িয়ে নিক। সামনে একটা সিনেমা হলও রয়েছে। তো এই হচ্ছে সিনেমা হল, ওই বেহুলারই কিছু একটা চলতেছিল। তবে যে গরম ভাই, মানে আমি কিছুক্ষণ পরে স্টপ করবো, এর জায়গায় আমি বের হয়ে যাই, এটাই মনে হয় বেশি ভালো হবে। তবে সিনেমা হল কোনো মানুষ নেই, মেবি গরমের কারণেই।
তো এভাবেই আমাদের শর্ট ট্রিপ গুলো শেষ হয়ে গেল। আবার সেই ভাঙা রাস্তা ধরে চলে গেলাম। এই রাস্তাগুলো মেরামত করা উচিত, যে বাজে অবস্থা। দুইটা আইকনিক প্লেস বাংলাদেশের। তো লাঞ্চের জন্য আমি চলে এসেছি নবাবী স্বাদ একটি রেস্টুরেন্ট। এটা হচ্ছে গিয়ে মদনপুর চৌরাস্তায়। আর চৌরাস্তার পাশে এসে দাঁড়াইলেই দেখবেন রাস্তার উল্টা পারে এটা, বা হচ্ছে ঢাকামুখী যে মার্কেটটার উপরেই দেখলাম এটা। তো দেখে আসার পর দেখলাম যে না, ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। কিছুটা ঢাকার মতোই ভাইব পাবেন এখানে। প্রতিটা কোণেই দেখলাম খুব সুন্দরভাবে সাজানো। ইনডোর আউটডোর দুইটাই ব্যবস্থা আছে এখানেও। আবার খাবারের কোয়ান্টিটিও আমাদেরকে দিয়েছিল অনেকটা, যেটা হচ্ছে আমরা 3 জন মিলে ভরপুর খেয়েছিলাম। এটা হচ্ছে ওদের বাইরের সাইডটা, একদম ওপেন না, গ্লাস করা। এই হচ্ছে ওদের মেনুটা, দেখিয়ে দিলাম, আপনাদের প্রয়োজন মতো পজ করে নিন। তো আজকের মতো এই পর্যন্তই আমার একটা শর্ট ট্রিপ হলো, যেটা হচ্ছে ঢাকা থেকে অল্প সময় এই জায়গাটাতে আপনারা ঘুরে যেতে পারেন, আবার খেয়েও যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।